আমরা নেত্রকোনার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু এটি মানুষের সামনে আসলে উপস্থাপন করে সুন্দর করে তুলে ধরার অভাব। যদি সবটি সুন্দর সুন্দর জায়গা যেটি নেত্রকোনা জেলার ভিতরে আছে এটি যদি মানুষের সামনে তুলে ধরা হইতো, তাহলে আসলে মানুষ জানতার যে নেত্রকোনা জেলার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেটির মধ্যে লোকে সফর করলে অনেক ভালো হইব। এই চিন্তা ভাবনা, এই মন মানসিকতা লই আমি একটু বিবেচনা করছি যে আমি যতটুকু পারি ততটুকু আসলে নেত্রকোনা জেলার ভিতরে যে সৌন্দর্য জায়গাটি আছে এই সৌন্দর্য জায়গাটি মানুষের সামনে তুলে ধরলাম, যাতে মানুষ সফর করতে পারে। বর্তমানে কংসের উপরে যে কাঠের ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা হইতে থেকে দুর্গাপুর শিবগঞ্জ বাজারের পাশে শিবগঞ্জ ব্রিজ করলে কিন্তু সবাই চিনে। বিজয়পুর সিনেমাটি ফারো জানার লেগে কিন্তু এই ব্রিজটা ফারোনি লেগে, এই ব্রিজটা না ফারোও কিন্তু আরো বিকল্প উপায় আছে। এটা হইল কি আপনার বড় ট্রলার আছে, ট্রলার দিয়ে কিন্তু যানবাহন লই আপনি ফারুইতে পারবেন। যদি ট্রলার দিয়ে কংস নদীতে আপনি ফারুইন তাহলে অনেকটা হইল গিয়ে রিক্সও আছে যানবাহন লইয়া, যেহেতু আপনি ফারুইবেন। আর তাছাড়া হইল গিয়ে অনেকটা লেটও হয় ট্রলার দিয়ে ফারুইলে। দিনের বেলা বর্তমানে যে খাটের ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা তেমন একটা সুন্দর না লাগলেও রাত্রের বেলা কিন্তু প্রচুর পরিমাণ সুন্দর লাগে, কারণ ঝাড়বাতিতে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে। রাত্রের শুটটাও কিন্তু আমি লইছি, আপনারা দেয় আমি একটু পরে। কাঠের এই ব্রিজটাতে যে সময় আপনি ফারুইবেন অবশ্যই আপনি টুল দেয় তারপরে কিন্তু ফারুনি লাগবে। যারা পথচারী আছেন আপনারা লাগে একদম ফ্রি, যারা বাইসাইকেল অথবা ফেডারেল চালিত রিক্সা আছেন তারার লাগেও কিন্তু একদম ফ্রি। ছাগল বেড়া একদম ফ্রি, গরু মহিষ একদম ফ্রি। মোটরসাইকেল 10 টাকা করে, মালবাহী মোটরসাইকেল যেটি আছে এটি হইতে থেকে 20 টাকা করে। অটো ভ্যান সিএনজি 50 টাকা করে, মালবাহী গাড়ি হইতে থেকে 200 টাকা। প্রাইভেট কার মাইক্রো বাস পিক আপ হইতে থেকে 300 টাকা করে। এই ব্রিজের উপরে টুলা দায়ের যে হাটটা ধরা হয়েছে এটা কিন্তু তেমন একটা বেশি ধরা হয়েছে না। আমি কিন্তু এই হাটটা কিন্তু আমি অনেকটা লোকে যাচাই বাছাই করে দেখলাম যে সুন্দর একটা হাট ধরা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হইতে থেকে এই কাঠের ব্রিজটা তৈরি করতে যে টেহারা ব্যয় হয়েছে, এই টেহারা উড়ার পরে যে বাকি যে টেহারি থাকবে এই টেহারি ওই লোকে শিক্ষা প্রতিষ্ঠানে ওই লোকে ব্যয় করা হইব। আচ্ছা, দুর্গাপুর শিবগঞ্জ খাড়ের এই ব্রিজটা খেলা গেলা ফার হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাইবেন, আমার কিন্তু জানার খুবই ইচ্ছা। এতক্ষণ তো কাঠের এই ব্রিজটা কিন্তু দিনের শুটটা আপনারা দেখছেন, এখন রাত্রেবেলা শুটটাও কিন্তু আমি নিচ্ছি একটু কষ্ট করে, যাতে আপনারা দুইটা পার্থক্য দেখতে পারেন আসলে রাত্রে শুটটা কতটা যে সুন্দর হয়। বিষয়টা হইতে থেকে নদীর উপরে একটা কাঠের ব্রিজ, এটা তো এমনিতেই সুন্দর। তাছাড়া ওই লোকে দুই সাইডে যদি ঝাড়বাতি লাগাইল তাহলে তো দৃশ্যটা আরো অস্থির হয়। যেহেতু আপনার উদ্দেশ্য হইতে থেকে আপনার সফর হয়ে গেছেন, আপনি ঘোরাফেরা করবেন, তাহলে তো আপনার সৌন্দর্য উপভোগ করাটা কিন্তু জরুরি। আর মন ঘাবড়ানির কিছু নাই। কাঠের ব্রিজ দেখে যে আপনি মনে করবেন যে এটা ভাঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনার দামি একটা বাইক লয়ে দেবেন, আপনি একটা মাইক্রো বাস লয়ে দেবেন, এটি লয়ে আপনি বিরাট একটা টেনশনে আসুন না। টেনশনের কিছুই নাই, আপনি কিন্তু এটা লোকে প্রচুর পরিমাণ শক্তিশালী একটা ব্রিজ। প্রায় জায়গাতে একটা বিষয় আমি খেয়াল করছি, যারা ওই লোকে নদীর উপরে ব্রিজের টোল তোলে তারা কিন্তু ব্যবহারটা মোটামুটি একটা এক ধরনের জঘন্যই করে, কিন্তু এই ব্রিজের যারা টোল তোলে তার ব্যবহারটা আমি দেখলাম যথেষ্ট সুন্দর, মানে ভালো একটা আচরণ করে। আপনি একটা বিষয় বুঝতে আসুন না, জিগাইলে কিন্তু সুন্দর উত্তর দেয়। আপনারা অনেকে আসুন সফরের কথা শুনলে আপনারা নাক ছিটকান, আপনারা কোন যে হুদায় টিয়া পয়সা ডিকার লাগে সফর করে ফুরাইতাম। আরে ভাই, আপনার টিয়া পয়সা কামাই আপনি জমায় আপনি সাথে কি লয়ে দেবেন কবরের ভিতরে নাকি? তা আপনি সবসময় যদি কাজের ব্যস্ততার মধ্যে তাহলে আপনি চাকরি করুন, চাকরির পাশাপাশি যদি একটু সফর না করুন তাহলে আপনি মন মিজাজ এতটাই খারাপ হবে, একটা সময় দেখবেন চাকরি করতে নিয়ে আপনার ভালো লাগতো না। এটা লেগে কইতেছি টিয়াও বেশি বেশি কামাইবেন এবং সফরটাও সময় পাইলে একটু বেশি বেশি করার চেষ্টা করুন, যে তাহলে মন মিজাজ ভালো থাকবো। আচ্ছা, আমার এই ভিডিওটা আপনারা খেলা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাইবেন। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে আর স্বাভাবিক। ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন। যে আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক, সুস্থ রাখুক ও ফাঁসক্ত নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা মারে ঠান্ডা করে বলবো, এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।